আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ এবং ছোট্ট আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি আপনারা যদি করেন তাহলে আপনাদের সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি আপনারা করলে আপনাদের সকল প্রকার অভাব এবং অনটন দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের কাজ কী বা এই আমলের ফলাফল কী। তো বন্ধুরা, আপনারা অভাবের তাড়নায় পড়ে অনেক কিছুই করলেন, কিন্তু কোনো কিছুরই ফলাফল পেলেন না। তো বন্ধুরা, এই আমলটি আপনারা একবার হলেও করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আল্লাহর উপরে ভরসা করে এবং ধৈর্যের সাথে এই আমলটি একবার হলেও করে দেখুন। এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার অভাব অনটন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এবং আপনার ধন সম্পদে বরকত আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনার ধন সম্পদে আল্লাহ পাক বরকত দেবে এই আমলটি যদি আপনারা করেন। তো বন্ধুরা, এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, আমরা সকলেই কম বেশি অভাবের মধ্যে জড়িয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই কম বেশি অভাবের মধ্যে জড়িয়ে আছি। তো বন্ধুরা, যার অভাব আছে সেই বোঝে যে অভাবের কী যন্ত্রণা, খোদার কী যন্ত্রণা। হ্যাঁ বন্ধুরা, যে অভাবের মধ্যে জড়িয়ে আছে সেই একমাত্র বুঝতে পারে যে অভাবের কী জ্বালা এবং খোদার কী জ্বালা। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে অভাবের মধ্যে পড়লে কি হয়, যেহেতু আমরা অভাবের মধ্যে জড়িয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে অভাবের মধ্যে পড়লে কি হয়। তো বন্ধুরা, আপনারা যদি এই অভাব থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনারা এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে এই আমলটি করুন। কেন কি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করতে পারে, আপনাকে সৃষ্টি করতে পারে, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন কি চাইলে আপনার অভাব অনটনকে দূর করতে পারেন না? পারেন বন্ধুরা। আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে দুনিয়াদারির মধ্যে মেতে উঠেছি, তাই কিন্তু আমরা আস্তে আস্তে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি এবং অভাবের মধ্যে দুনিয়াদারির মধ্যে জড়িয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করুন, যে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি চায় আপনার সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেবেন এবং আপনাকে শান্তি দান করবেন। হ্যাঁ বন্ধুরা, সেই শান্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকেই আসে। হ্যাঁ বন্ধুরা, যে শান্তি আপনি দুনিয়ায় কারোর কাছে পাবে না, সেই শান্তি আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র আপনাকে দান করতে পারেন। তো বন্ধুরা, আপনার হয়তোবা অনেক টাকা পয়সাও থাকতে পারে, কিন্তু আপনার কাছে শান্তি নেই। সেই শান্তি একমাত্র আপনি পাবেন আল্লাহর কাছে। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে, সেই মহান প্রভুকে ধরুন, যে আল্লাহ রব্বুল আলামিন, যে প্রভু আমাদেরকে শান্তি দান করতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কিভাবে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমরা যে আমলটির কথা বলছিলাম, যে ছোট্ট পাওয়ারফুল আমলের কথা বলছি, সেই আমলটি চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কিভাবে করতে হবে। তো বন্ধুরা, আল্লাহর ৯৯টি নাম আছে আমরা সকলেই জানি। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর ৯৯টি নাম আছে আমরা সকলেই জানি, এবং অনেকেই আমরা আল্লাহর ৯৯টি নাম জানি, আবার অনেকেই জানি না। তো বন্ধুরা, সেই আল্লাহর ৯৯টি নামের একটি নাম হচ্ছে আস-সামাদু। হ্যাঁ বন্ধুরা, সেই আল্লাহর ৯৯টি নামের একটি নাম হচ্ছে আস-সামাদু। তো বন্ধুরা, এই আস-সামাদু আল্লাহর নামের উপরে আপনারা যদি আমল করেন তাহলে আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন এবং আল্লাহ পাক আপনার সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেবেন এবং আপনাকে শান্তি দান করবেন। তো বন্ধুরা, এই নামের অর্থই হচ্ছে অভাবহীন। হ্যাঁ বন্ধুরা, এই আস-সামাদু নামের অর্থই হচ্ছে অভাবহীন। তো বন্ধুরা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে নামের অর্থ অভাবহীন,
তাহলে সেই নামের উপরে যদি আপনারা আমল করেন তাহলে কি আপনাদের অভাব অনটন আর থাকবে? থাকবে না বন্ধুরা। এই নামের অর্থই যদি অভাবহীন হয় তাহলে আল্লাহ পাককে যদি আপনারা এই নামে ডাকেন তাহলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে আপনার অভাব অনটনকে দূর করে দেবেন। এবং এই নামটি একটি জালালি নাম। হ্যাঁ বন্ধুরা, এই আল্লাহর নামটি একটি জালালি নাম। তো বন্ধুরা, এই নামটি আপনারা কখন পড়বেন এবং কিভাবে পড়বেন? তো বন্ধুরা, এই নামটি আপনারা শেষ রাতে 125 বার পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা রাতের শেষ ভাগে এই নামটি 125 বার করে পাঠ করবেন। তাহলে আপনাদের সকল প্রকার অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন। এবং এই নাম পাঠ করলে আপনারা আরও কি উপকার পাবেন? তো বন্ধুরা, এই নাম পাঠ করলে আপনারা সত্যবাদী হতে পারবেন এবং ইমানদার হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই নামের উপরে যদি আপনারা আমল করেন তাহলে আপনারা সত্যবাদী এবং ইমানদার হতে পারবেন। এবং এই নাম আপনারা যতদিন পর্যন্ত আমল করবেন ততদিন পর্যন্ত আপনার খোদার তাড়না হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার রিজিকের ভাবনা আপনাকে ভাবতে হবে না যতদিন পর্যন্ত আপনারা এই নামের উপরে আমল করবেন বা এই নামের উপরে বিশ্বাস করবেন। তো বন্ধুরা, এই নামটি কিন্তু আল্লাহর খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। হ্যাঁ বন্ধুরা, এই নামটি আল্লাহর খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। তো বন্ধুরা, আপনারা সকল প্রকার অভাব অনটন দূর করতে চাইলে, আপনার ঘরে শান্তি চাইলে, তাহলে আপনারা এই নামের উপরে আমল করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনার ঘরে শান্তি চান, আপনার অভাব অনটনকে দূর করতে চান, তাহলে আপনারা এই নামের উপরে আমল করুন। এবং এই নামের কাজ কি বা এই নামের পাওয়ার কি আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারা বলবেন যে আমরা তো শেষ রাত্রে উঠতে পারবো না এবং এই নামের জিকিরও করতে পারবো না, তাহলে আমরা কি করব? তো বন্ধুরা, আপনারা যদি শেষ রাত্রে না উঠতে পারেন তাহলে আপনারা যে কোনো নামাজের পর এই নামটি 125 বার পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে কোনো ফরজ নামাজের পর 125 বার পাঠ করবেন। এবং আপনারা যদি ফরজ নামাজের পর এই নামটি নাও পাঠ করতে পারেন তাহলে আপনারা দূরেকার নফল নামাজ আদায় করে নেবেন। তারপর আপনারা এই নামটি আস-সামাদু এই নামটি 125 বার পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আস-সামাদু আল্লাহর নামটি 125 বার পাঠ করবেন। তারপর দেখবেন আপনাদের সকল প্রকার অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দিয়েছেন এবং আপনারা খুব তাড়াতাড়ি টাকা পয়সার ধন সম্পদের মালিক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা খুব তাড়াতাড়ি টাকা পয়সা এবং ধন সম্পদের মালিক হয়ে যাবেন। তো বন্ধুরা, আল্লাহ যদি চায় আপনাকে কিন্তু রাতারাতি ধনী করে দিতে পারেন এবং ধনীকে রাতারাতি গরিবও করে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম আস-সামাদু এই নামটির উপরে আপনারা আমল করুন এবং এর কাজ কি বা এর পাওয়ার কি দেখুন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।